আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আম জুহান অ্যান্ড আজকে হচ্ছে বেসিকলি এই ভিডিওটা হচ্ছে ক্র্যাশ কোর্স টাইপের আকিদার জন্য। সো আমি হচ্ছে দমদম দমদম করে হচ্ছে আকিদার যেগুলা পয়েন্টস আছে ওগুলা হচ্ছে একটার পর একটা করে বলতে থাকবো। বিকজ অনেকের ধৈর্য কম অ্যান্ড অনেকে বিজি থাকে, সো ওদের জন্য আর কি এটা বানানো, যেন কুইকলি ওরা হচ্ছে একটু রিভাইজ করে ফেলতে পারে, যে আকিদার যা যা আগে থেকে জেনে আছে ওগুলা সব ঠিকঠাক আছে কিনা। আর যদি কোনো কিছু না জানা থাকে তাহলে হয়তো কিছু শিখে নিলেন। ওকে, সো লেটস স্টার্ট। সো হচ্ছে ফার্স্টে, হোয়াট ইজ ইমান? ইমান হচ্ছে অ্যাকশন অফ দ্য লিমস, স্পিচ অন দ্য টং অ্যান্ড বিলিফ ইন দ্য হার্ট। ওকে, আমাদের কলব, আমাদের হৃদয়ের ভিতর যে বিশ্বাসটা আছে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রসুল সাল্লাহ আলহি আসলামের প্রতি এবং সুন্নতগুলায় ওইটার প্রতি বিশ্বাস রাখা। আমাদের হাত পায়ের অ্যাকশনস হতে হবে, সলা করা, ওবিডিয়েন্স টু আল্লাহ, আল্লাহ যা যা বলেছে করতে ওগুলা করা, আল্লাহ যা যা মানা করছে করতে, এবং যেগুলো জিনিস থেকে দূরে থাকতে বলেছে ওগুলো থেকে দূরে থাকা। ওটা হচ্ছে অ্যাকশন অফ দ্য লিমস, আমাদের লিমস, হাত পায়ের কাজ কর্ম। এবং হচ্ছে স্পিচ অন দ্য টাং, আমাদের জিব্বার মধ্যে স্পিচটা। সো তিনোটা জিনিসই থাকা লাগবে। সো আমাদের হচ্ছে শাহাদা নিতে হবে। শাহাদা যদি নেই, কিন্তু আমরা যদি ধরেন অ্যাকশন অফ দ্য লিমস না থাকলো, নামাজ কালাম না পড়লাম, কিন্তু বিশ্বাস আছে, কিন্তু আমাদের তাহলে আমাদের একটা ইমানের ক্যাটাগরি নাই। সো আলটিমেটলি আমাদের ইমান থাকে না তখন। একইভাবে আপনি যদি সালাহ পড়তে থাকেন, নামাজ পড়েন, সব কিছু করেন, আর আপনার বিশ্বাস আছে কিন্তু আপনি কখনো শাহাদা নেন নাই, তাহলে আপনার ইমান নাই। একইভাবে আপনার যদি ইমান থাকে ইন লাইক আপনি শাহাদা নিয়েছেন, আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার হার্টের মধ্যে বিশ্বাসটা নাই, তখন আপনার ইমান থাকে না। ওকে, সো আপনার তিনোটা জিনিসই থাকতে হবে ইমানের জন্য। এরপরে হচ্ছে কোরআন হচ্ছে কি? সো আমাদের অনেকে আমরা ঠিকমতো এক্সপ্লেন করতে পারি না কোরআন। যখন আমাদের জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কোরআন, আমরা বাট ইন অ্যাকচুয়ালিটি খুবই সিম্পল। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। ওকে, স্পিচ অফ আল্লাহ। ইট ইজ আনরিটেন, এটা লেখা হয় নাই, ওটা এবং এটা আনক্রিয়েটেড, এটা তৈরি করা হয় নাই। এটা হচ্ছে স্পিচ অফ আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বাণী, এটা আল্লাহর একটা গুণাবলী। ই জাস্ট ইম্যাজিন, আল্লাহর সব নামে, সব অ্যাসপেক্ট অফ আল্লাহ যাই আছে, সব কিছুর মধ্যে পাওয়ার আছে, হোলি। ওইখানে আল্লাহর একটা গুণাবলী আমাদের দিয়েছে। এটা অনেক ভারী, এবং এটা একটা রহমা, এবং এটা একটা হেদায়েত কোরআনই। এটা দিয়ে আমরা আমাদের নিজের অসুখ, আমাদের ওয়ার্ল্ডলি ফিজিক্যাল জিনিসও চিকিৎসা করতে পারি, এবং আমরা হচ্ছে আমাদের উপর যদি কোনো সেহের বা হচ্ছে কোনো রকমের আইন, অ্যাজ ইন বদ নজর, এগুলো পরে এটার উপর আমরা কোরআন তিলাওয়াত করে আমরা নিজেদের কিওর করতে পারি। এবং আমাদের হার্টেরও কোনো অসুখ থাকলে হার্টের ভিতরে আমরা ওটা কিওর করতে পারি কোরআন পড়ে, রিফ্লেক্ট করে ওটার উপরে। হ্যাঁ, সো এটা খুব ভারী একটা জিনিস। এই জন্যই ইট ইজ দ্য গ্রেটেস্ট মিরাকল আমাদের রসুল সাল্লাহ আলী ইসলামের কাছে যেটা দেয়া হয়েছিল। সো কোরআন হচ্ছে আনক্রিয়েটেড। এবং আরেকটা জিনিস আমরা অনেক সময় মিস্টেক করি, যে কোরআন শরীফ আছে না, যেটা যেটা বইটা, ওটা অ্যাকচুয়ালি মুসহাফ বলা হয় ওটাকে। ওইটা হচ্ছে কোরআনটাকেই জাস্ট রিটেন ফর্মে লেখা হয়েছে, এবং ওইটা মুসহাফটা কি, ওইটা অ্যাকচুয়ালি কোরআন না। কোরআন ইজ এসেনশিয়ালি যে স্পিচটা, যে কন্টেন্টটা আছে, ওইটা হচ্ছে কোরআন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কদর। কদর হচ্ছে প্রি ডিক্রি, যেটা বাংলায় বলা হয় তকদির। 50,000 ইয়ার্স, 50,000 বছর আগে, আমাদের পৃথিবী এবং বেহেস্ত তৈরি হওয়ার, আল্লাহ সৃষ্টি করার আগে আমাদের সব কিছু অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে কি হবে না হবে। এবং ওইটা লোহ আল মাহফুজ, যেটা হচ্ছে ডিভাইন ট্যাবলেট, প্রিজার্ভড ট্যাবলেট, সরি, ওইটার মধ্যে আল্লাহ একদম সব ফার্স্ট টু লাস্ট সব কিছু লেখা হয়ে গেছে। যে কলম আছে, পেন, যেটা তৈরি করেছিলেন আল্লাহ, ওইটা হচ্ছে লিখে সব একদম ফার্স্ট টু লাস্ট যা যা হবে সব কিছু লিখে দেওয়া হয়েছে। এবং আপনার লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হবে, ভালো এবং খারাপ, সব কিছু তকদিরে আছে। সো এই জন্য এটা আমাদের বলা নিষেধ, যে উফ যদি এটা হতো তাহলে এরকম হতো, এটা বলা আমাদের নিষেধ। বিকজ ওইটা হয়েছে কারণ ওটা হওয়ার কথা ছিল। ওটা আপনি যত চান আপনি এটা চেঞ্জ করতে পারতেন না। ঠিক আছে, সো ভালো জিনিসও খারাপ জিনিসও, আপনার পা ভেঙে গেল, ওইটা আল্লাহর তকদিরেই ছিল।
আপনার সাথে কোনো খারাপ হলো, আপনি কোনো একটা পাপ করে ফেলেছিলেন, ওইটা আল্লাহর তকদিরে লেখা ছিল যে আপনার এটা পাপটা করা হবে। কিন্তু তার মানে না যে লেখা থাকা মানে না যে আমাদের উপর বাধ্য যে আমরা এটা করবই। আমাদের নিজেদের ট্রাই করতে হবে ওবিডিয়েন্স করার, ভালো কাজ করার এবং খারাপ জিনিসপত্র থেকে দূরে থাকার। হুম? আমরা তকদিরের দোষ দিয়ে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, ইটস সামথিং লাইক ধরেন ধরেন আল্লাহ জানে যে আমরা একটা পাপ করব, তার মানেই না যে ওই এক্সকিউজ দিয়ে আমরা ওই পাপটা করতে পারবো। আমরা যদি পাপটা করে ফেলি, ওটা তো আমরা জানি না, হ্যাঁ আল্লাহ জানে। সো ইটস লাইক একটা ওই যে আমাদের একটা স্টোরি আছে, একটা চোরকে ধরেছিল আমাদের একটা সাহাবা। তখন চোরটা হচ্ছে তকদিরের দোষ দিয়েছিল যে তকদিরে লেখা ছিল যে আমি চুরি করব, তো আমাকে শাস্তি দিতে পারবেন না। তখন সাহাবা বলেছিলেন যে আম, তোমার হাত যে কাটা হবে এটাও তোমার তকদিরে লেখা ছিল। ঠিক আছে? সো আমরা অনেক সময় তকদিরের প্রতি বিশ্বাসটা আমাদের একটু উইক থেকে যায়। বাট এটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট যে খারাপ যেগুলা জিনিস হয়, ক্যালামিটি যেগুলা হয়, ওগুলাও হচ্ছে তকদিরেরই পার্ট। এবং সব কিছুর ভালো এবং খারাপের যে আমরা বিশ্বাসটা রাখি যে সব কিছু আল্লাহর পারফেক্ট প্ল্যানের অনুযায়ী আপনি যাচ্ছেন, এবং এটা আপনার জন্যই বেস্ট যা যা হচ্ছে, এটার প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে তাওয়াক্কুল। ঠিক আছে? বিলিভ ইন দ্য পারফেক্ট প্ল্যান অফ আল্লাহ, আল্লাহর পারফেক্ট যে প্ল্যান আছে ওইটার প্রতি বিশ্বাস রাখা। আমাদের উম্মতের মধ্যে বেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে হচ্ছে আল্লাহ আমাদের জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে, যে আর 10টা সাহাবী যারা হচ্ছে যাদের জন্য প্রমিস করে দেয়া হয়েছে জান্নাহ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং হচ্ছে আমাদের সাহাবীদের মাঝে যেগুলা ডিসপিউট হয়েছে ওগুলা থেকে আমাদের কথাবার্তা বলা দরকার নেই, এগুলা থেকে দূরে থাকা উচিত, বিকজ আল্লাহ ওদের মাফ করে দিয়েছে কোরআনে। এই আয়াতটা আমি দিয়ে দিব এখানে, এটার রেফারেন্সটা। এজন্য এটা নিয়ে আমাদের মাতামাতি করা দরকার নেই, এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে এবং তাদের প্রতি আমাদের লাভ থাকতে হবে। অ্যান্ড ওদের জন্য দোয়া করতে হবে। ওদের কার্স এবং রিভাইল করা যাবে না, যেটা হচ্ছে কি করে রাফিদা শিয়ারা করে, উইচ গোজ আগেনস্ট যেটা হচ্ছে আমাদের সাহি হাদিস আছে এবং আল্লাহ যা আমাদের বলেছে কোরআনে, ওটার এগেনস্টে যাচ্ছে তারা। সো এটা করা যাবে না। উল্টা আমরা যখন ওদের নাম নেই তখন আমরা হচ্ছি তাদের জন্য দোয়া করি, রাদিয়াল্লাহু আনহু বলি, যেটা মানে হচ্ছে মে আল্লাহস মার্সি বি আপন দেম। এরপরে হচ্ছে আল্লাহ কোথায়? আল্লাহ অবভিয়াসলি আমরা জানি আল্লাহর কুরসি হচ্ছে 7 বেহেস্তর উপরে, এবং আল্লাহর কুরসির উপরে হচ্ছে আল্লাহর আরশ, আর আর রহমান আর আলা আরশ ইস্তাওয়া। আল্লাহ হচ্ছে আল্লাহর কুরসির উপরে, আল্লাহ হচ্ছে আল্লাহর আরশের উপরে ইস্তিওয়া করেছেন। সো আল্লাহ হচ্ছে আল্লাহর আরশের উপরে, এবং আল্লাহর জ্ঞান হচ্ছে সব কিছু এনকম্পাস করে, মানে উনার সৃষ্টি যা যা আছে সব কিছু উনার জ্ঞানের মধ্যে আছে, যা যা হবে, যা যা সব এভরিথিং। আর হচ্ছে যে উনি হচ্ছে সব শুনতে পায়, সব দেখতে পায়, এবং হচ্ছে উনার সাথে কোনো কিছু তুলনামূলক করা যাবে না। মানে উনি কোনো সৃষ্টির সাথে কাছাকাছিও না, তুলনামূলক করার মতো কিছু না। যেটা হচ্ছে আমরা সূরা ইখলাসে জানি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরপরে হচ্ছে জান্নাতে আল্লাহ হচ্ছে আল্লাহকে দেখাওয়াবে জান্নাতবাসীদের, এবং জান্নাতে যারা আছে তারা হচ্ছে নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। এবং জান্নাতবাসীরা হচ্ছে আল্লাহর স্পিচ, আল্লাহর বাণী তখন শুনতে পারবে, আল্লাহ তাদের সাথে কথা বলবে উনি যেভাবে চায় এবং উনার ইচ্ছা অনুযায়ী। এরপর হচ্ছে বেহেস্ত আর দোজক, এই দুটো হচ্ছে রিয়েল, এটা দুটোই তৈরি করেছেন আল্লাহ, দুটোই সৃষ্টি করেছেন আল্লাহ, এবং এটা চিরকালই থেকে যাবে, এটা কখনোই শেষ হবে না। এবং দোজক হচ্ছে শাস্তি দেওয়ার জন্য যারা হচ্ছে আল্লাহর কথা শুনে নাই, অমান্য করেছে, এক্সেপ্ট ফর যারা যাদের ওদের মধ্যে থেকে যাদের আল্লাহ হচ্ছে রহমাত দেখাবে। এবং হচ্ছে বেহেস্ত হচ্ছে যাদের আল্লাহ শুনেছেন এবং আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী তারা জীবনযাপন করেছেন, এবং ওদের জন্য রিওয়ার্ড হিসেবে থাকবে এটা। এবং এটা কোনো হাইপোথেটিক্যাল কিছু না, এটা কোনো ফিগারেটিভ কিছু না, কথার কথা না যে ও বেহেস্ত মানে আল্লাহর
খুশি, তারপর হচ্ছে দোজক মানে হচ্ছে আল্লাহর রাগ, এরকম কিছু না। দুটোই হচ্ছে সৃষ্টি, এবং যেভাবে ডেসক্রাইব করা হয়েছে কোরআন এবং হাদিসে ওইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। হুম। এরপর হচ্ছে কেয়ামতের দিন যেই ইয়ে থাকবে আমাদের, পুলসিরত থাকবে, যেটা হচ্ছে দোজকের উপর দিয়ে যাবে, ওইটা রিয়াল, ওইটা আছে, এবং হচ্ছে যে ওইটা ক্রস করতে হবে। এরপরে হচ্ছে যে যে দাড়িপাল্লাটা আছে ডে অফ জাজমেন্টের, ওইটাও রিয়াল, এবং ওইটার দুটো প্যান থাকবে। এক সাইডে হচ্ছে আমাদের ভালো সোয়াব গুণা হবে, আরেক সাইডে হচ্ছে আমাদের পাপ গুণা হবে আর কি, ওজন দেয়া হবে আর কি। এবং হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লেক আছে ওটাও রিয়েল, যেখান থেকে হচ্ছে উনি ওনার উম্মতদের হচ্ছে পানি খাওয়াবেন ওখান থেকে। কেয়ামতের দিন হচ্ছে আমাদের শাফাআ যেটা দেয়া হবে, ওটা হচ্ছে রিয়েল। শাফাআ হচ্ছে ইন্টারসেশন, যেটা হচ্ছে মধ্যস্থতা। যেমন হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে যে মুমিনদের মাফ করে দেওয়ার জন্য। ওখান থেকে আল্লাহর ইচ্ছায় ওখান থেকে অনেকজন মুসলমানদের মাফ করে দিবে এবং বেহেশতে ঢুকতে দিবে, প্রবেশ করতে দিবে। এবং আল্লাহ অনেক মুসলমানদেরও যারা হচ্ছে বেহেশতে ঢুকতে পেরেছে তাদেরকে চান্স দিবে যে তারা যেন দোজগে গিয়ে ওখান থেকে মানুষদের বের করে আনতে পারে। সো এরকম শাফা আছে, যেটা হচ্ছে মধ্যস্থতা। এরপর হচ্ছে আমাদের কবরের আজাব আছে, এবং এটা রিয়েল। কবরে প্রশ্ন করা হবে মুনকার আর নাকির, যে দুইজন ফেরেশতা আছে, তারা হচ্ছে আমাদের প্রশ্ন করবে। এটাও রিয়েল, এটাও আছে, এবং এটাও হবে। আল কিরাম আল কাতিবিন আছে, যারা হচ্ছে দুটো ফেরেশতা, যারা হচ্ছে আমাদের সাথে অলওয়েজ থাকে। ওরা অলওয়েজ লিখতে থাকে যেগুলা ভালো জিনিস আপনি করতে থাকেন এবং যেগুলা খারাপ জিনিস আপনি করতে থাকেন, অলওয়েজ। এরপরে হচ্ছে যে আমাদের কেয়ামতের দিন আমাদের মৃত্যু থেকে উঠানো হবে এবং আমরা আবার সবাই রেজারেক্টেড হব, এটাও সত্য। এবং হচ্ছে যে যারা হচ্ছে কবিরা গুনাহ করে তারা হচ্ছে আল্লাহর ইচ্ছার সাবজেক্টে আছে। কারণ হচ্ছে দুই প্রকারের পাপ আছে, একটা হচ্ছে মাইনর সিন, মেজর সিন আছে। হ্যাঁ, মাইনর সিন হচ্ছে ছোট গুনাহ, যেমন ধরেন মিথ্যা কথা বলা, এরকম। সো ওগুলা দেখা যায় আল্লাহ মানে ভালো কাজ করলেও, সওয়াব করলেও ওগুলা মাফ করে দিতে থাকেন, বা আল্লাহর কাছে মাফ চাইলে খুব ইজিলি মাফ হয়ে যায়। কিন্তু মেজর সিন, কবিরা গুনাহ যেগুলো আছে, ওগুলার ব্যাপারে স্পেসিফিকভাবে শাস্তির ব্যাপারে এবং হুমকি দেয়া হয়েছে কোরআনে এবং হাদিসে। সো ওগুলা থেকে আমাদের অলওয়েজ দূরে থাকতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে, এবং ওইটার জন্য স্পেশালভাবে তওবা করতে হয়, সিনসিয়ার থাকতে হয়, এবং আল্লাহর কাছে আল্লাহর রহমতে ওটা মাফ হয়ে যাওয়ার জন্য আমাদের দোয়া করতে হবে। কারণ ওইটা এত ইজিলি, মাইনর সিনের মতো, ছোট গুনার মতো এত ইজিলি ওগুলা মুছে যায় না। কারণ অবভিয়াসলি ওগুলো আরও সিরিয়াস। যারা মুমিনগণ হচ্ছে কিবলার দিকে ফেস করে নামাজ পড়ে, আমরা তাদের কখনো কুফার হিসেবে আমরা তাদের তাকফির দেই না, রিগার্ডলেস অফ ওরা পাপ করছে কিনা। এবং তারা কবিরা গুনাহ করলেও আমরা তাদের কখনো কুফার বলতে পারি না, বা বলতে পারি না যে তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এবং তারা প্রাইভেটলি যেগুলা পাপ করে ওগুলা হচ্ছে ওদের আর আল্লাহর মাঝে ব্যাপার। কিন্তু আমরা হচ্ছি তাকফির করি না। তাকফির মানে হচ্ছে কাউকে ডিক্লেয়ার করা যে তারা আর মুসলিম না, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এবং হচ্ছে মুসলমান যে শাসক আছে তার অলওয়েজ তার সাথে থাকতে হবে আমাদের এই যুগেও। এবং হচ্ছে তার পাশাপাশি আমাদের হচ্ছে যে ওয়ার ফর ফেইথ, যেটা হচ্ছে যেখানে দিয়ে দিব, আর হচ্ছে যে হজও আমাদের কনস্ট্যান্টলি করতে হবে এবং ওনার সাথে থাকতে হবে আর কি। এবং আমরা হচ্ছে রিভল্ট করতে পারবো না, শাসকদের প্রতি আমরা খুরুজ করি না, বিদ্রোহ করি না, প্রোটেস্ট করি না, এগুলো আমাদের নিষেধ। তারা যদি আমাদের হক নিয়ে হক নাও দেয় তা আমরা করতে পারি না, অ্যাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্ডার করেছে। এবং হচ্ছে যে আমি এখানে হাদিসটা দিয়ে দিব রেফারেন্স হিসেবে। আর আমরা ফিতনার সময় যুদ্ধ করি না, আর যাদেরকে আল্লাহ আমাদের কার্যাবলীর শাসক হিসেবে স্থাপন করেছেন তাদের কথা আমরা শুনি ও মান্য করি, এবং তাদের অনুগত্য থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নেই না। তো আই থিঙ্ক এটা ফার্স্ট পার্টের জন্য ইনাফ। কিছু পার্ট লাগবে, কয়েকটা ভিডিও লাগবে আর কি, বাট ইনশাআল্লাহ
কভার হয়ে যাবে। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।